শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় রেখে গা ঢাকা দিয়েছেন পুলিশ কর্মকর্তা থেকে বগুড়া ৫ আসনের এমপি বনে যাওয়া হাবিবুর রহমান ও তার ছেলে আসিফ ইকবাল। আওয়ামী আমলে ক্ষমতার অপব্যবহার, টেন্ডার বাণিজ্য ও দখলদারিতে বাবা ছেলের ত্রাসের রাজত্ব ছিল শেরপুর ধুনটের সর্বত্র। ৩০০ গুণ সম্পদ বেড়ে যাওয়া ৩ মেয়াদের ঋণগ্রস্ত এই এমপি ও তার ছেলেকে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। আবুল কালাম আজাদের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। হাসিনা সরকার পতনের পর এভাবেই ফাঁকা পড়ে আছে বগুড়া ৫ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবর রহমানের ধুনটের বাগানবাড়ি। ছিল পুকুর ভরা মাছ, চিত্রাহরিণের খামার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পুলিশ কর্মকর্তা থেকে আওয়ামী লীগের আশীর্বাদ পেয়ে ঋণগ্রস্ত হাবিবরের ভাগ্য খুলে যায়। ৩ মেয়াদে শেরপুর ধুনট আসনের এমপি থাকাকালে ছেলে আসিফ ইকবালকে সঙ্গে নিয়ে সম্পদের পাহাড় গড়েন তিনি। ধুনটে ৭০ বিঘা বিল আর ১৫০ বিঘা জমিতে গড়ে তোলেন বাবু পার্ক সিটি। ২১% জায়গায় বাণিজ্যিক ভবন, শেরপুরে ৫০ বিঘা জমিতে ইট ভাটা আর ৩০ বিঘায় বাগানবাড়ি ও হিমাগার। রাজনীতির নামে তারা বগুড়ার যে উন্নয়নের কাঠামোকে তারা ধ্বংস করেছে। তাদের অত্যাচারে আমরা ভয় থাকতে পারিনি, হাট জঙ্গলে বসবাস করছি। বাবার চেয়ে দুর্নীতিতে এক ধাপ এগিয়ে পুত্র ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসিফ ইকবাল সনি। বাবার পাশাপাশি তার শ্বশুর রাজবাড়ী ১ আসনের সাবেক এমপি কেরামত আলীর আশীর্বাদে হয়েছেন আঙ্গুল ফুলে কলাগাছ। শেরপুর ধুনটে একচ্ছত্র আধিপত্য, টেন্ডারবাজি ও কমিশন বাণিজ্য ছিল যার নিত্যদিনের কাজ। এই এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, হাট, বাজার থেকে শুরু করে সব জায়গাতেই ওনার প্রভাব ছিল। তারা দুর্নীতিবাদ, তাদের দুর্নীতি এবং হত্যাকাণ্ড যারা করেছে এই আগস্ট বিপ্লবের সময় মানুষের তাদের এই বিচার হোক। দুদকের আইনজীবী জানায়, ফ্যাসিস্ট সরকার পতনের পর বগুড়ায় বেড়েছে এমন অভিযোগের সংখ্যা। অবৈধ সম্পদের তথ্য পেলেই নেওয়া হবে ব্যবস্থা। যাদের বিরুদ্ধে দুদকের অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন রকম জাল জালিয়াতি দ্বারা অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ৫ আগস্টের পর বাবা ছেলের বিরুদ্ধে এরই মধ্যে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। তাদের জুলুম নির্যাতনের দ্রুত বিচার দাবি করেন স্থানীয়রা। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।